নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর, অর্থাৎ তোমাদের এটাই ফাইনাল এক্সাম। এই ফাইনাল এক্সামের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগে দুটি ক্লাসে প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি বলে থাকো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক প্রশ্নটি আছে, পূর্ণিমা তিথিতে হয় সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ? চন্দ্রগ্রহণ। প্রথম কাগজ তৈরি হয় চীনে না জাপানে? চীনে। চাঁদ যার চারপাশে ঘোরে, সূর্য না পৃথিবী? পৃথিবীর চারপাশে ঘোরে। লেখাপড়া করা শিশুদের আইনগত অধিকার 14 বছর না 18 বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। স্টিম ইঞ্জিন চলে ডিজেলে না কয়লাতে? কয়লাতে। দুইয়ের প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হয়? পুঁথি। ড্যাশ হলো সকল শক্তির উৎস, সূর্য হলো সকল শক্তির উৎস। সেফ ড্রাইভ সেভ লাইফ। পরিবেশ বান্ধব একটি যান সাইকেল। বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত, সম্মান করা উচিত। তিনের প্রশ্নটি বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। পাহাড়ি অঞ্চলের বন্যা কি হয়ে যাবে? পাহাড়ি অঞ্চলের বন্যা কি হয়ে যাবে? হরপাবান। টারবাইন কি হয়ে যাবে? জলবিদ্যুৎ। কালো হীরা কি হয়ে যাবে? কয়লা। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারের প্রশ্নটি বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় উপকূলে আয়লা ঝড় হয়েছিল। চারের দুইয়ের প্রশ্নটি বলেছে পাঞ্চি কি? পাঞ্চি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। চারে তিনের প্রশ্নটি বলেছে জোয়ার বলতে কি বোঝায়? এটা তোমাদের চারে তিনের প্রশ্ন, আগেও একটি পৃষ্ঠাতে করিয়ে দিলাম। দেখো, বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে উঠে জোয়ারের সৃষ্টি করে। চারের প্রশ্নটি আছে ঝালং কোথায় অবস্থিত? ঝালং ভুটানে অবস্থিত। তাহলে এখানটা লিখে দেবো ভুটানে। ভরা কোটাল কোন তিথিতে হয়? ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। অমাবস্যা ও পূর্ণিমা। পাঁচের প্রশ্নটি বলেছে অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি? দেখো, এটা 5-এর আগের প্রশ্ন, আগের পৃষ্ঠায় দিয়ে করিয়ে দিলাম। শিশু মৌলিক অধিকারগুলি কি? বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, নিজের মত প্রকাশ করার অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 5-এর প্রশ্নটি বলছে স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে? 5-এর প্রশ্ন, এটা স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করব? মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা করা
যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। 5-এর প্রশ্নে বলেছি সূর্যের আলো কি কাজে ব্যবহার করা হয়? সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিয়ে গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য তৈরি করে। 2, সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়। সেই কয়লা পড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 3, সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। 4, সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। 5-এর প্রশ্নটি বলেছি কয়েকটি জলযানের নাম লেখো। কয়েকটি জলযানের নাম প্রথমে লিখবো পানসি, স্টিমার, নৌকা, জাহাজ প্রভৃতি। রাস্তায় চলার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে? রাস্তায় চলার সময় যে যে সতর্কতাগুলি অবলম্বন করব: 1, গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। 3, সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 6, রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7, বাসে চড়লে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। 8, রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটবো। 9, ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। আর 10, রাস্তায় সদা সতর্ক থাকবো। 6 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। আমি 5টি করে দেখাচ্ছি, দেখো। প্রথম প্রশ্নটি আছে প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন? আগেকার দিনে ঘোড়ার গাড়িতে বা পালকিতে যাওয়ার খরচ বেশি ছিল, তাই সাধারণ মানুষ হেঁটেই যেতেন। তবে দূরে যেতে হলে মালপত্র, বয়স্ক এবং শিশুরা গরুর গাড়িতে যেত। এছাড়াও আগেকার দিনে স্থলভাগের চারিদিকেই ছিল বন, তাই রাস্তাগুলিও ছিল বনের মধ্যে দিয়ে। এই রাস্তায় ছিল বন্য জন্তু ও চোর ডাকাতের আক্রমণের ভয়। এই ভয় নদীপথে তেমন ছিল না বলেই নদীপথ ছিল নিরাপদ। তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো লেখাচ্ছি বারবার বলছি ভালোভাবে খাতায় নোট করে নেবে। 2 প্রশ্নটি হচ্ছে তোমার এলাকায় কি কি যানবাহন চলে? সাইকেল, বাস, লরি, মোটর বাইক বা মোটর সাইকেল, টোটো ইত্যাদি। আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। তারপরে 6-4 প্রশ্নটি বলেছি তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো? সুনামি প্রথমে লিখব, সুনামি, ভূমিকম্প, আয়লা, হরপা বান ইত্যাদি। বন্যা লিখতে পারো, ঘূর্ণিঝড় লিখতে পারো। 5-এর প্রশ্নটি বলেছি সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য 1, মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। 3, চারপাশের জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। আর 4, মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। তাহলে দেখো আজ আমি তোমাদের 5ম শ্রেণীর পরিবেশের 3য় স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম আজকের ক্লাসটি। তাহলে আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।